নমস্কার, কেমন আছেন সবাই? কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আমি রান্না করব যতটা কম সম্ভব কম মশলা দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল। আমি এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। এবার এখানে এক এক করে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে 20 মিনিটের জন্য আলাদা রেখে দেবো। কড়াইতে তেল গরম করে মাংসগুলো এক এক করে আমি ভেজে তুলে নেব। এই তেলে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরা। এগুলো হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2.5 চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। আবারও আমি একটু মশলাগুলো কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ ও স্বাদ মতো লবণ। মশলাগুলো একটু নেড়ে ছেড়ে নিয়ে এতে অল্প একটু আমি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচ রেখে আমি একটু ঢেকে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এই মশলাগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা মাংসগুলো। ভাজা মাংসগুলো মশলার সাথে ভালো করে একটু কষে নিতে হবে। এরপরে আমি এই মাংসর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা টুকরো করা আলু। এবার আলু আর মাংসটা ভালো করে কিছুক্ষণের জন্য কষে নিতে হবে। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে প্রয়োজন মতো এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি 20 মিনিটের জন্য ঢাকনাটা আবার বন্ধ করে দেবো এবং আঁচটা মিডিয়াম টু লো আছে দিয়ে দেবো যাতে করে মাংসটা আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখবো সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার মাংস রান্না আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করব। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।